আরে আরে দাদা, এটা একটু পেছনে সরান। কেন ব্যর্থ প্রয়াস করছেন? কেন ক্লান্ত হতে চাইছেন? নিজের শক্তি নিয়ে একটু বেশি গর্ব করছো নাকি তুমি? গর্ব শক্তি নিয়ে নয়, বরং নিজের ভক্তির ওপর বিশ্বাস আছে। কিন্তু কে হও তুমি? আমি যুগ যুগ ধরে প্রভু শ্রীরামের ভক্ত হনুমান। আচ্ছা, তাহলে তুমি হনুমান, কৃষ্ণের বিশিষ্ট অতিথি হও তুমি, হ্যাঁ? কার অতিথি? আরে না দাদা, আমি কোনো শ্রীকৃষ্ণকে চিনি না। আমি তো এখানে নিজেই এসেছি। তুমি দ্বারকাতে দাঁড়িয়ে আছো আর কৃষ্ণ কে চেনো না? দ্বারকার মাটিতে দাঁড়িয়ে থাকার জন্য কি শ্রীকৃষ্ণকে চেনা খুবই প্রয়োজন? এই কেমন লীলা হচ্ছে? কৃষ্ণের অতিথি কৃষ্ণকে চেনেও না? আচ্ছা, এসব ছাড়ো, তুমি এটা বলো যে রাধার পিছনে কেন পড়ে আছো? আরে দাদা, দেবী রাধা এত সুস্বাদু লাড্ডু বানিয়েছেন যেগুলো খেয়ে আমার ক্ষুধা শান্ত হয়েছে। শুধু তাই না, ওনার হাতের বানানো সুস্বাদু লাড্ডু খেয়ে আমার নিজের মাতা সীতার কথা মনে পড়ে গেল। ওনার মধ্যে মাতাকে দেখতে পেলাম, তাই ওনার চরণ ধুলো নিয়ে আমি ওনার আশীর্বাদ প্রাপ্ত করতে চেয়েছিলাম। কিন্তু ওনার চরণ স্পর্শ করার আগেই উনি ওখান থেকে ভয় পেয়ে পালিয়ে গেলেন। দেবী রাধা, আপনাকে ভয় দেখানোর জন্য ক্ষমা চাইছি। ক্ষমা নয়, যে ঔদ্ধত্য তুমি দেখিয়েছো না, তার জন্য তুমি শাস্তি পাবার যোগ্য। আমি কি অধ্যত্ত দেখিয়েছি যে আপনি আমাকে শাস্তি দেবেন? বিনা অনুমতিতে তুমি দ্বারকাতে প্রবেশ করেছো, এখানে দ্বারকাবাসীদের জন্য বানানো লাড্ডু সব একাই খেয়ে নিয়েছো, আর জিজ্ঞেস করছো তুমি কি করেছো? এই সমস্ত কিছুর অভিযোগ মিথ্যে। আমি এক এক করে সব প্রশ্নের উত্তর দিচ্ছি। শাস্ত্রতেও বলা আছে যে ভোজনে সবার আগের অধিকার থাকে অভুক্তের, আর আমি অভুক্ত ছিলাম। সেই জন্য সেই খাবারে নিজের অধিকার মনে করে সেগুলো খেয়ে ফেলেছি। আর দ্বারকাতে প্রবেশের ব্যাপারে বলি, যে পবিত্র ভূমিতে প্রবেশ করতেই সেই পবিত্র ভূমি আমাকে আমার প্রভু শ্রীরামের পবিত্র ভূমি অযোধ্যার কথা মনে করিয়ে দেয়। সেই রকম পবিত্র ভূমিতে হনুমানকে প্রবেশ করতে কারোর অনুমতির কোনো প্রয়োজন হয় না। তাই আমি এখানে নির্দ্বিধায় চলে এলাম। আর তাছাড়া আমি এখানে এমনি এমনি আসিনি। আমাকে তো আমার প্রভু শ্রীরাম এখানে আসতে বলেছেন। উনি আমার স্বপ্নে এসেছিলেন, আর উনি আমাকে একটা কাজও সঁপে গেছেন। যতক্ষণ না আমি সেই কাজ শেষ করে ফেলছি, ততক্ষণ আমি দ্বারকা ছেড়ে কোথাও যাব না। কারণ যদি ওই কাজে আমি সাফল্য লাভ করি, তাহলে আমার প্রভু শ্রীরাম সাক্ষাৎ আমাকে দর্শন দেবেন। আর ওই কাজটা কি? সেটা যাই হোক না কেন দেবী রাধা, কিন্তু সবার আগে আমার কাজ হলো এটাই যে আমি হাত জোড় করে আপনাকে ধন্যবাদ জানাই। কারণ আপনার সেই সুস্বাদু লাড্ডু আমার এক যুগের খিদেকে নিবারণ করেছে। ঠিক আছে, কিন্তু কাজটা কি বলো? হ্যাঁ, কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিছুক্ষণ আগে ঘোষণা করেছিলেন না যে আপনি হলেন সংসারের সবচেয়ে বড় ভক্ত? হ্যাঁ, বলেছিলাম, কৃষ্ণের জন্য। কৃষ্ণের জন্যই হোক বা অন্য কারোর জন্যই হোক, কিন্তু তা অনুচিত ছিল। আপনাকে নিজের শব্দ অবশ্যই ফিরিয়ে নিতে হবে। তুমি অনুরোধ করলে সত্যটা অসত্যতে পরিবর্তিত হয়ে যাবে না হনুমান? আর তাছাড়া তোমার কথাতে রাধা কেন নিজের শব্দ ফিরিয়ে নেবে বলো? আরে যখন অনুচিত কথা বলেছেন, তখন নিজের অনুচিত শব্দ তো ফিরিয়ে নিতেই হবে, তাই না? আর যখন প্রশ্ন ভক্তির আসে, তখন সংসারে সর্বোপরি ভক্ত কেউ কিভাবে হতে পারে? কারণ সংসারের তো সব থেকে বড় ভক্ত আমি, প্রভু শ্রীরামের। তাই ওনার নিজের শব্দ সব ফিরিয়ে নেওয়া উচিত। কিন্তু এতে অনুচিত কি আছে? সমগ্র দ্বারকা জানে কৃষ্ণের প্রতি আমার ভক্তি সর্বশ্রেষ্ঠ। এইটুকু হলো আপনার দ্বারকা, আর ব্রহ্মাণ্ড হলো এত বড়। সমগ্র ব্রহ্মাণ্ড জানে যে সত্য আসলে কি, আর অন্য কারোর ভক্তি সর্বশ্রেষ্ঠ হতেই পারে না। কারণ সংসারের সবচেয়ে বড় ভক্ত হলাম আমি। তাই আপনি আপনার শব্দ ফিরিয়ে নিন। না, এটা সম্ভব নয়। আপনি আদৌ জানেন না আমার আর আমার কৃষ্ণের কি সম্পর্ক। কিন্তু আমার আর আমার প্রভু শ্রীরামের সম্পর্কের ব্যাপারে দ্বারকা ছাড়াও সারা সংসার জানে। সেটা তো আমিও বলতে পারি আমার আর কৃষ্ণের ব্যাপারে। দেখুন, সত্য এটাই যে আপনি আমার ভক্তির ব্যাপারে অনভিজ্ঞ, আর আমি আপনার ভক্তির ব্যাপারে। অনেক হয়েছে তর্ক বিতর্ক। সৈন্যগণ, বন্দি করে নাও ওকে। আরে দাঁড়াও 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 দাঁড়াও,
দেখুন দাদা, দেখো, লঙ্কাপতি রাবণের সমগ্র সৈন্যদল মিলেও আমাকে বন্দি বানাতে পারেনি। আপনারা কি বানাবেন? তাও যদি চেষ্টা করতে চান তাহলে চলে আসুন। খাওয়া হয়নি নাকি? সৈন্যগণ নিয়ে চলো ওকে কারাগারে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে চলো আমাকে কারাগারে, চলো চলো। অনেক টানাটানি করেছো, এবার তোমরা যাও, তোমরাও যাও। আচ্ছা তাহলে মায়া দেখাবে তুমি। এবার তো তাহলে আমি নিজে তোমাকে বলপূর্বক বেঁধে নিয়ে যাব। আসুন, আপনিও চেষ্টা করে দেখুন। আহাহাহা। আপনি তো বেশ বলশালী বটে, এটা তো মানতেই হবে। সারা শরীরে এমন আরাম হচ্ছে যে আর বলবেন না, খুব আনন্দ হচ্ছে। সব বল এদিকেই প্রয়োগ করবেন, একটু এদিকেও করুন। আরে ব্যাস ব্যাস, অনেক হয়েছে। মানলাম আপনার অনেক বল আছে, কিন্তু আপনাকে দিয়ে আর মালিশ করাতে চাই না। আচ্ছা, আপনার নামটা কি? আমি সেই কানাইয়ের দাদা, তুমি যার অতিথি হয়ে এসেছো, কিন্তু তুমি তাকে চিনতেও পারছো না। দেখেছেন দাদা, আপনি কিন্তু বৃথাই চেষ্টা করছেন। আমি তো বললাম মালিশ আর করতে হবে না। ঠাট্টা করছো আমার সাথে? এবার তো আমি তোমাকে কারাগারে বন্দি করেই ছাড়বো। কারাগারে? আরে কি হলো দাদা? এদিকে তো এত বলশালী, কিন্তু নিজের পাটা ছাড়াতে পারছেন না। আরে এটা তুমি কি রেখে দিলে আমার পায়ের উপরে? তোমার পা নাকি হিমালয় পর্বত? এটাই তো আমার ভক্তির শক্তি দাদা, যা হিমালয় পর্বতের থেকেও বিশাল, আর সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কণার থেকেও সূক্ষ্ম। এ তো তাতশ্রীর মতো মহাবলশালীকেও পরাস্ত করে দিল। ব্যথা হচ্ছে, ছাড়ো আমাকে। শোনো, ছেড়ে দাও ওনাকে। না দেবী রাধা, আমি হলাম সেই শিক্ষক যে নিজের উদ্ধত ছাত্রদের ততক্ষণ ছাড়ে না যতক্ষণ না সে আমার শেখানো শিক্ষা খুব ভালো করে রপ্ত করে না নিচ্ছে। দেখুন, আপনি বললেন না আপনি আমার লাড্ডুর কাছে ঋণী, তাহলে ঋণ মিটিয়ে দিন, ছেড়ে দিন বলরাম দাদাকে। কি কি বললেন? দেবী রাধা, আপনার ঋণ থেকে তো আমি কখনো মুক্ত হতে পারবো না, কিন্তু আপনি আমাকে আগে কেন বললেন না যে এই শ্রীমানের নাম বলরাম? কারণ যার নামেই রাম আছেন তাকে আমি কখনোই কষ্ট দিতে পারবো না। मंगल भवन अमंगल हारी द्रबहु सुदशरथ अजिर बिहारी सिया राम जय जय राम। ধন মানুষের জীবনের সবথেকে বড় প্রয়োজনীয়তা, সেই অস্ত্র যার দ্বারা মানুষের জীবনের অনেক সংকট দূর করে দেওয়া যেতে পারে, সেই মাধ্যম যার দ্বারা সংসারের সমস্ত জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যেতে পারে। কিন্তু ধনের দ্বারা আমরা সব কিছু লাভ করতে পারি না। জাগতিক স্বাচ্ছন্দ্য আমরা লাভ করতে পারি, কিন্তু সুখ লাভ করতে পারবো না। সুখের উপকরণ আমরা লাভ করতে পারি, কিন্তু সুখের অনুভূতি লাভ করতে পারবো না। আনন্দ, সন্তোষ, প্রসন্নতা এগুলো ধন দ্বারা লাভ করা যায় না। কিন্তু হ্যাঁ, আনন্দ, সন্তোষ আর প্রসন্নতার সাথে যদি কোনো কাজ করেন তাহলে অবশ্যই ধন লাভ করবেন। তাহলে আসুন আর এই প্রসন্নতার সাথে বলুন রাধা রাধা।